পরিবেশটা তৈরি না করেই যদি তারা নির্বাচনের তোড়জোড় নিয়ে ব্যস্ত থাকে তাহলে কিন্তু এটা আরও হইতে বিপরীত হবে। এবং আমাদের ধারণা সেই পরিস্থিতি যদি হয় তাহলে ওই 24 সালে যেভাবে আমি ডামি নির্বাচন হয়েছে, 18 সালে আপনার আগের রাতে ভোট হয়েছে, এইবারও কিন্তু ওই রকমের পরিস্থিতি হতে পারে। কারণ একটা দল তো সরকারের আশীর্বাদ পুষ্ট হিসেবে পরিচিত হচ্ছে। আজকে আপনারা শুনেছেন যে টিআইবি যে দুর্নীতি বিষয়ক যে গবেষণা প্রতিষ্ঠান, তার প্রধান ইফতেখারুজ্জামান সাহেব যেমনি বলছিলেন, এটা তো সবাই জানে যে আসলে এনসিপির প্রতি কার্যত সরকারের একটু পক্ষপাতদুষ্ট ভূমিকা আছে। আবার বিএনপি একটা বড় দল, তাহলে ওকে এইভাবে যদি তারা চিন্তা করে যে বিএনপি ক্ষমতায় আসবে, এনসিপি বিরোধী দল হবে, এইভাবে যদি একটা মনস্তাত্ত্বিক অবস্থান তারা তৈরি করে নেয় তাহলে কিন্তু দেশে এই নির্বাচনটা সুষ্ঠু হবে না এবং নির্বাচনে একটা মহাসংকট তৈরি হবে। এবং আমরা সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশে গত 16 বছরে নির্বাচন ব্যবস্থা না থাকার ফলে, ভোটের অধিকার না থাকার ফলেই কিন্তু একটা ফ্যাসিস্টের জন্ম হয়েছিল এবং এই রকমের এই জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে। সুতরাং আগামীতে যদি একটা স্বচ্ছ এবং সঠিক নির্বাচন না হয়, জনগণের ভোটাধিকার না হয় এবং মত প্রকাশের একটা পরিবেশ তৈরি না করা হয়, তাহলে কিন্তু আবার ওই পেছনের দিকে আমরা যেতে পারি। সেটা কিন্তু কারোর জন্যই ভালো হবে না।